মিক্সার আছে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী জা'আলা আশ-শামসা ওয়াল কামারা বিহিসবান ওয়ান নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد وأنزله المقعد المقرب عندك أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم সবাই আমার সাথে বলেন বিসমিল্লাহির রাহমানির রহিম ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله مولانا العظيم وقال النبي صلى الله عليه وآله وسلم اغتنم خمسا قبل خمس شبابك قبل هرمك وصحتك قبل سقمك وفراغك قبل شغلك وغناك قبل فقرك وحياتك قبل موتك أو كما قال النبي صلى الله عليه وآله وسلم تکبیر میں کلمہ میں نمازوں میں اذاں میں تکبیر میں کلمہ میں نمازوں میں اذاں میں ہے نام الہی سے ملا نام محمد ہے نام الہی سے ملا نام محمد شفیع الامم ہمارا نبی روز قیامت شفاعت کرے گا اللہ کے پاس گناہگار امت شفاعت کرے گا اللہ کے پاس گناہگار امت شفیع مشفع نام محمد احمد اطاعت رسول نہ ہو تو زندگی برباد اطاعت رسول نہ ہو تو زندگی برباد محبت رازے সবাই বলি বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি তাওহীদ কি আমানাত सीनों में है हमारा आशा नहीं मिटाना नाम निशा हमारा कलमा ला इलाहा इल्लल्लाह
আরেকটা আওয়াজ বেড়ে দেন, লা ইলাহা ইল্লাল্লাহ। কোরআন শরীফটা নিয়ে যান, দরকার নেই। লা ইলাহা ইল্লাল্লাহ। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো জড় জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয় থাকি বেজাহার নম্রতা সদা, রহমত আসিবে সে তাই প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে মনে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিব সাদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পড়ে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ মোদের রব। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে লা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আলহামদুলিল্লাহ। গজারিয়া দক্ষিণ ও দক্ষিণ পূর্ব পাড়া কবরস্থান উন্নয়ন কল্পে আয়োজিত ৭ম অধিবেশন অধ্যকার বিরাট ইসলামী জালসার ইসলামী তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি মৌলানা মোহাম্মদ আব্দুল খালেক কারি সাহেব, সহসভাপতি জনাব মোহাম্মদ আব্দুল হামিদ সাহেব, প্রধান অতিথি জনাব মোহাম্মদ জাকির হোসেন জুয়েল সাহেব, বিশেষ অতিথিবৃন্দ, আজকের মাহফিলের তৃতীয় বক্তা কারি মাওলানা জাকারিয়া মাহবুব সিরাজি এবং আমার আগে আলোচনা করলেন সুমিষ্টভাষী মৌলানা আলহাজ মৌলানা মোহাম্মদ মাহমুদুল বারি সঈম সাহেব, আতাল আল্লাহ আমরাহুম। সবাই বলে আল্লাহুম্মা আমিন। আরও বিভিন্ন মাসাজিদ ও মাদারিস থেকে আগত উলামা ইজম, আজিজ তোলাবা, মুরব্বিন আওয়াম, সমবয়সী বন্ধুবর, যুবক ভাইরা আমার, পর্দার অন্তরালে অবস্থানরত সতী সাধুবী, দিনদার পরহেজগার মা ও ভগ্নীগণ, সকলকে সাথে নিয়ে মহান আল্লাহ তাআলার দরবারে প্রশংসা জ্ঞাপন করছি, যিনি আমাদের সকলকে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে ফারেক করে সুস্থ সবল ঈমানি হালতে জান্নাতের বাগানে বসে কোরআন ও সুন্নাহর আলোচনা করা ও শোনার মতো তৌফিক দান করলেন। সে দয়াবান আল্লাহ তাআলার দরবারে প্রশংসা জ্ঞাপনার্থে আল্লাহ পাকের দেয়া জবানকে ব্যবহার করে, আল্লাহ পাকের দেয়া শক্তিকে প্রয়োগ করে ঈমানের আওয়াজ উঁচু করে সকলি কালেমাত শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি, যিনি সর্বকালের সর্বযুগের যুগশ্রেষ্ঠ বিশ্ব মহামানব, যিনি বিশ্ব মানবতার মুক্তির সনদ, রহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, শফিউল মুজনিবিন, রহমাতুল লিল আলামিন, যিনি আমার নবী, আপনার নবী, সকল নবীগণ এবং রসুলগণদের নবী ও ইমাম, হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন জোরাও যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আপনারা কেমন আছেন সবাই? পিছনের ভাইয়েরা ভালো আছেন? ভালো আছেন কে কে? হাত তুলে দেখান তো দেখি।
মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। যারা ভালো আছেন, সুস্থ আছেন, তারা একটু আগে আসেন। যারা ভালো নাই, সুস্থ নেই, ওখানে থাকেন। একটু আগে আসেন, আগে আসেন। সামনে ফাঁকা, পিছনে ভরা, সামনের দিকে আসেন। লাইটের যত কাছে আসবেন আলো বেশি পাবেন, যেমন তেমনি মসজিদ মাদ্রাসায় মাহফিলে যত আগে বসবেন বরকত বেশি পাবেন ইনশাআল্লাহ। আসেন, সামনের দিকে আগে বসেন, সামনের দিকে আগে আসেন। মাশাআল্লাহ, একটু খাড়াও হলেন, হাত পার ব্যায়ামও হলো, মাজাটাও সোজা হলো। দুই জায়গায় বসলেন কিয়ামতের মাঠে, দুই জায়গায় সাক্ষী দেবে ইনশাআল্লাহ। বসেন, সবাই বসে পড়েন। মা বোনদের মধ্যে যারা আছে, মা বোনরা আগায় বসে। মা বোনদের প্যান্ডেলে মা বোনরা আগায় বসে। পরে যারা আসবে যেন তারা জায়গা পায়। মাশাআল্লাহ, আমরা খামোশ হয়ে যাই। আপনারা এখানে আসছেন কাকে রাজি করার জন্য? সবাই জোরে আওয়াজে বলেন, আমরা কার জন্য আসছি? নাকি প্রধান বক্তার জন্য? এটা রিয়া, লৌকিকতা, শিরিকের অংশ। যতক্ষণ বয়ান চলবে আখেরে মোনাজাত, যে কেউ ওয়াজ করলেই আমরা ওয়াজ শুনব। যদি একজন ছোট মানুষও ওয়াজ করে তবু আল্লাহর কথা বলবে, নাকি বলেন? আমরা আল্লাহ রসুলের কথাগুলো শুনবো, যার মুখ দিয়ে বের হোক। এজন্য প্রধান আকর্ষণ, দ্বিতীয় আকর্ষণ, তৃতীয় আকর্ষণ, এরকম বাঘ নাই। কথা বলেন ঠিক না বে ঠিক না? আকর্ষণ বিকর্ষণ কিছুর কোনো আকর্ষণ নাই। আকর্ষণ একটাই, ইমানের আকর্ষণ। কথা ঠিক না বে ঠিক? আকর্ষণ একটাই, কোরআনের আকর্ষণ, আল্লাহ এবং আল্লাহ রসুলের মোহাব্বত। ঠিক কিনা? এ নিয়তে যদি আপনি এসে থাকেন, বসে থাকেন, সব পাবেন অনেক বেশি। কেমন? মাজলিস ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। মুসা নবীর উম্মত, ঈসা নবীর উম্মত, দাউদ নবীর উম্মত, সুলাইমান নবীর উম্মত, ইদ্রিস নবীর উম্মত, দাউদ নবীর উম্মত, এগুলো নবীর উম্মতগুলো 60 বছর ইবাদত করিয়া যেই নেকি পেয়েছে, আমরা যদি খালেস নিয়তে এখানে আসি, বসি, 60 বছর ইবাদতের চাইতে বেশি নেকি আল্লাহ আমলনামায় দিয়ে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য নিয়তকে খালেস করি। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল। একনিষ্ঠতার সাথে, একাগ্রতার সাথে, একচিত্তে আল্লাহর জন্য আসছি, আল্লাহকে রাজি করার জন্য বসছি। অল্প আমল হলেও ফায়দা হবে বেশি। আল্লাহ সবাইকে তৌফিক দান করেন, বলে আল্লাহুম্মা আমিন। আপনারা পবিত্র কোরআন কারীম অনেকেই পড়া জানেন, অনেকেই জানেন না। কোরআন কারীমের মধ্যে সূরার সংখ্যা আছে কয়টি বলতে পারেন কেউ? 114। সবাই বলেন 114টি সূরা। সর্ববৃহত্তম সূরার নাম হলো সূরাতুল বাকারা। সর্বকনিষ্ঠ সূরার নাম হলো সূরাতুল কাউসার। ঠিক না বে ঠিক? সূরা কাউসারের চাইতে একটু বড় সূরা, তার নাম হলো সূরা আসর। 5 ওয়াক্ত নামাজের মধ্যে 1 ওয়াক্ত নামাজের নাম আসর আছে কি না? আছে। নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। রাত দিন 24 ঘন্টা নামাজ। ফরজ নামাজ কয় রাকাত? 17 রাকাত। এত কম? ঠিক করে কন। ওই দেন ভয় পাইছে। ফরজ নামাজের রাকাতের সংখ্যা 17, ঠিক কিনা? এর মধ্যে একটা নামাজ আছে আসর। আসরের ফরজ কয় রাকাত? 4 রাকাত। আসরের ফরজ নামাজ যদি কোনো ব্যক্তি জীবনে কাজা না করে, কামাই না দেয়, তার জন্য একটা সুসংবাদ আছে। বলেন সুবহানাল্লাহ। কি সুসংবাদ? যে সুসংবাদটা প্রত্যেক নর নারীর নেওয়া উচিত।
প্রত্যেক হুজুর, মুসল্লি, মুক্তাদি, মুয়াজ্জিন, খাদেম, ছোট বড় শিক্ষিত সবার জন্য নেওয়া উচিত। কারণ ওই কবরে আমরা সবাই যাব, ঠিক না ঠিক? কবরস্থান মাটির উপরে যতই ঝগড়া বিবাদ হোক না কেন, কবরের মাটির মধ্যে যেদিন যাবেন ঝগড়া নিয়ে যাওয়া যাবে নি? সবার জন্য একই প্রশ্ন, একই বিপদের সম্মুখীন। কবরে যখন একজন মানুষ আলমে বরজখে যায়, বোঝেন আলমে বরজখ বলা হয় মৃত্যুর পর থেকে কিয়ামতের আগ পর্যন্ত যেই সময়, এই লম্বা সময়কে বলা হয় আলমে বরজখ বা কবরের জগৎ। কবর আমরা খুঁড়ে দেই আর না দেই, আগুনে পোড়ায় দেখ আর পানিতে ভাসায় দেখ, প্রত্যেকের জন্য কবরের জিন্দেগি শুরু হবে মৃত্যুর পরে। যদি তার কপাল ভালো থাকে মুসলমানদের কবরস্থানে জায়গা পাবে, কপাল যদি খারাপ হয় মুসলমানদের কবরস্থানে জায়গা না পাইলেও কবরের আযাব আর প্রশ্ন শুরু হবে, চাই হিন্দু হোক চাই মুসলমান হোক। বুঝে আসছে কথা? আমরা যেদিন মারা যাব, কবরস্থ যেদিন করবে, যখন করবে, আল্লাহ তাআলা যে কবর জগতে প্রশ্ন করার জন্য আমাদের সংজ্ঞা দিবেন, রুহু দিবেন, সেই একটা সময়। কোন সময়? বলে ইমানদার ব্যক্তিকে যখন আল্লাহ তাআলা কবরের মধ্যে রুহু দেবে, ও যখন জাগ্রত হবে, সচেতন হবে, চেতনা পাবে, তখন তাকায় দেখবে আসরের নামাজের সময়, শেষ মুহূর্ত। জোরে কোন সুবহানাল্লাহ। তার মানে তখন কি সূর্য দেখা যায়? রৌদ্র থাকবে না। কবরের এই মুসলমান ইমানদার নর নারী, ইনি যখন দেখবে আসরের নামাজের সময়, কিন্তু সময় শেষের দিকে, মাগরিব শুরু হবে, জীবনে কোনোদিন আসরোক্ত নামাজ কাজা করে নাই, তার অভ্যাসটা রয়ে যাবে। উনি মনে করবে যে আমি ঘুমাইছিলাম, ঘুম থেকে উঠছি। তো উনি উঠেই চোখ মুছবে আর বলবে, মুনকার নাকির যখন প্রশ্ন করবে মান রব্বুকা, তোমার প্রভুকে, ওই লোক চোখ মুছবার বলবে, আরে ভাই প্রভুর কথা পরে শোনো, আগে ওজুর পানি দাও, নামাজ পড়বো। জোরে কোন সুবহানাল্লাহ। কোন নামাজ? আসরের নামাজ। আর একটা প্রশ্ন করা হবে, আমা দিনুকা, তোমার ধর্ম মতাদর্শ কি? উনি বলবে, আরে ভাই এর রাখো তো, দেখতেছো না বেলা ডোবার উপক্রম হয়েছে, আমি আগে আসর পড়ব, জীবনে আসর কাজা করি নাই। জোরে কোন সুবহানাল্লাহ। ওমান নাবিয়ুকা, তোমার নবীকে? উনি বলবে, এত প্রশ্ন বাদ দিয়ে আমারে নামাজের সুযোগ দেন। আল্লাহ তাআলা বলবে মুনকার নাকির, এটা নামাজ নামক কিতাবের মধ্যে বলবে, ফেরেশতা আমার ওই বান্দারে ছাড়িয়ে দাও, দেখতেছো না জীবনে আসর কাজা করে না, এখন নামাজ পড়তে চাই, বলে দাও এটা আমলের জায়গা না, আমলের জিন্দেগি শেষ। এই যে বারবার আসরের নামাজের কথা বলতেছে, আমি আল্লাহ এই উসিলাই 3টা প্রশ্ন মাফ করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। না, আসরের নামাজের গুরুত্ব খুব বেশি। আমরা আসরের নামাজ পড়বো তো ইনশাল্লাহ? জীবনে কাজা করব না। এই একটা আমল যদি শুরু করেন আজকের থেকে, প্রমিস আদা করেন, অঙ্গীকার, জীবন থাকবে আর যাবে, অসুস্থ হই আর সুস্থ হই, ব্যস্ত মুক্ত হই আর ব্যস্তর মধ্যে থাকি, ধনী হই আর গরিব হই, কি বলেন, মৃত্যুর আগ পর্যন্ত আসরের নামাজ কাজা করব না, ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? তাইলে কবরে যেদিন যাব আল্লাহ তাআলা এই ওসিলায় মাফ করে দিবে ইনশাআল্লাহ। সূরাতুল আসর। আসর শব্দের অর্থ হলো, শোনেন আপনারা ভালো করে শোনেন, ওয়াজ জীবনে বহু শুনছেন, আমিও বহু ওয়াজ করছি। আজকে আমি ওয়াজ করবো না,
আজকে আমি তফসির করব। আপনারা তফসির লিখছেন, সূরা আসর তেলাওয়াত করছি। সুন্দর সুন্দর কোরআন হাদিসের কয়েকটি কথা বলবো। কানে হাত দিয়ে চোখ বন্ধ করে চিল্লায় লাভ নাই। কথা কোন ঠিক না ঠিক? কানে হাত দিয়ে চোখ বন্ধ করে চিল্লায়া বক্তা নিজেও বুঝলো না, জনগণ নিজেও আমল করলো না, তাহলে আওয়াজ হইল না। আমি ভাঙা ভাঙা কথা বলতেছি, সুরও দেব, সমস্যা নাই। আমি একটু লাইনে উঠি। বলেন সূরাতুল আসর, আসর মানে সময়, আসর মানে কি? আর এই আসরকে নামাজের দৃষ্টিকোণে বিশেষ সময়কে আসর বলা হয়। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে সূরা ফিল মানে হাতির নামে সূরা। কিসের নামে? সূরা নামল, পিপিলিকার নামে সূরা। তারপরে সূরা আনকাবুত, মাকড়সার নামে সূরা আছে না নাই? সূরা মারিয়াম, মারিয়াম আলাইহিস সালামের নামে সূরা। গাভীর নামে সূরা, কাউসারের নামে সূরা, হাউজে কাউসার। এভাবে কোরাইশ বংশের নামে সূরা। হ্যাঁ, তাই না? এর বিভিন্ন নামে সূরা নাজিল করেছেন আল্লাহ। তার মধ্যে একটা সময়ের নামে সূরা নাজিল করেছেন। উদ্দেশ্য হলো মানুষের জীবনের মহামূল্যবান সম্পদ হলো সময়। এই সময়ের কি দাম, সময়ের কি গুরুত্ব বুঝাইবার জন্য আল্লাহ তাআলা সক্রিয়ভাবে একটি সময়ের নামে সূরাই নাজিল করলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, আজকের দিনটা যে চলে গেছে, এই আজকের দিনের সময়টা আমার জীবনে কি আর আসবে? গতকালকের যেই দিনটা চলে গেছে, এই সময়টা কি আমার জীবনে আর যোগ হবে? শুধু মাইনাস হতেছে, বিয়োগ হইতেছে। ঘড়ির কাঁটা সামনে চলে, পিছনে চলে না। দুইটা কথা আমি ব্যাখ্যার শুরুতে বুঝাবো। মানুষ যখন কসম করে, আমাদের সমাজে মেয়েরা ঝগড়া বাঁধলে, শাশুড়ি আর বৌমা ঝগড়া বাঁধলে, শ্বশুর যখন আসে তখন কসম করে কয়, আব্বা আমি কসম করে বলি এই কথা কই নাই। এরকম কথা বলে কি বলে না? কেন বলে? শপথ করার উদ্দেশ্য হলো আমি যেই কথাটা বলতেছি, আমার কথাটা এরা বিশ্বাস করতে চাচ্ছে না। তো আমার কথা যেন আপনারা বিশ্বাস করেন, এই জন্য কথার ওয়েট বাড়াইবার জন্য, গুরু বোঝাইবার জন্য মানুষ কসম করে। কথা ঠিক না ঠিক? তাহলে কসম করার উদ্দেশ্য হলো বক্তব্যকে জোরালো করা। বক্তব্য কি করা? জোরালো করা। 2 নাম্বার, যেই জিনিসের কসম খাওয়া হয়, মানে যেই জিনিসের নামে শপথ করা হয়, সেই জিনিসটা দামি হতে হয়। কি হতে হয়? মূল্যবান হতে হয়। যেমন যদি কেউ বলে আমি এই কাজটা করি নাই, বিড়ি খাওয়ার কসম করি, তাহলে কি মানুষ মানব? চলো আমি বিড়ি খাওয়ার কসম করতেছি রে, কই নাই, তাহলে কি মানুষ শুনবো নাকি? ফালতু। যখন বলবে আমি মসজিদের কসম করছি, মুসলমান মনে করবে না মসজিদের একটা দামি জিনিস। কথা ঠিক না ঠিক? এই দামি জিনিসের কসম খাইছে, তাইলে আর কথা মিথ্যা নয়। মুসলমানের কাছে পৃথিবীর মধ্যে সবচাইতে দামি, সম্মানী, মূল্যবান আল্লাহর চাইতে কিছু আছে? এই জন্য মুসলমান শপথ করবে একমাত্র কার নামে? জোরে কোন কার নামে? মুসলমানের অন্য কোনো নামে কসম খাওয়া জায়েজ নাই, গুনাহ হবে। এজন্য মুসলমান কয় আল্লাহর কসম করে বলি দোস্ত আমি মিথ্যা কথা কই নাই। তখন মানুষ বিশ্বাস করে না। আল্লাহর নামের কসম খাইছে, তাইলে বিশ্বাস করা দরকার। ঠিক না ঠিক? এবার শোনেন, আল্লাহ তাআলা সূরা আসরের মধ্যে কসম করলেন। অনুবাদ, ওয়াল আসরি, আমি সময়ের শপথ করে বলতেছি। কে বলতেছেন? জোরে বলেন, কে বলতেছেন? আল্লাহ নিজেই শপথ করতেছেন, আমি শপথ করছি সময়ের। তাহলে বোঝা গেল
আল্লাহ শপথের পরে যেই কথাটা বলবে সেই কথাটার ওয়েট কম না বেশি? বেশি। গুরুত্ব কম না বেশি? এবং আল্লাহ যে জিনিসের কসম খাইলেন সেই জিনিসের মূল্য কম না বেশি? কিসের কসম খাইলেন? সময়ের। তাহলে বোঝা গেল আল্লাহ যেহেতু বান্দার জন্য সময়ের শপথ করলেন, তাহলে এই সময় খুব দামি একটা জিনিস, সময় একটা মূল্যবান জিনিস। কথা ঠিক না বেঠিক? এই জন্য আমার নবী বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামস, শাবাবাকা ক্বাবলা হারামিক ওয়া সিহহাতাকা ক্বাবলা সাকামিক। ও ঈমানদার, তোমার জীবনে 5টা সময় আসবে, এই 5টা সময়কে বড় মূল্যায়ন করবা। 5টা সময় আসার আগেই প্রত্যেক মানুষের জীবনে 5টা বস্তু আল্লাহ পাক দান করে, ওই 5টা বস্তুর পর আরো 5টা বস্তু দান করে। আল্লাহ নবী ডাক দেখায় 5টা জিনিস আসার আগেই 5টা জিনিসের মূল্যায়ন করো। 1 নাম্বার, শাবাবাকা ক্বাবলা হারামিক, তোমার জীবনে যৌবন আল্লাহ পাক দান করেছে, যৌবন কালকে মূল্যায়ন করো। বার্ধক্য আসার আগেই, বৃদ্ধ হওয়ার আগেই যৌবন কালকে মূল্যায়ন করো। যৌবন কালে আসো, এখন শক্তি আছে, বাহাদুরি আছে, লম্বা কেরাত করিয়া নামাজ পড়তে পারবা, হাঁটিয়া হাঁটিয়া যাইয়া জামাতে নামাজ পড়তে পারবা, গভীর রাত্রে ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইয়া তাহাজ্জুদে দাঁড়াইতে পারবা। কিন্তু তুমি যখন বুড়া হয়ে যাইবা, বার্ধক্যে পৌঁছে যাইবা, ঠান্ডা পানি নাড়তে পারবা না, রাত্রে জাগতে পারবা না, লম্বা কেরাত দিয়ে নামাজ আদায় করতে পারবা না, অল্প সময়ে হাঁটিয়ে হাঁটিয়ে মসজিদে যাইতে পারবা না। এই জন্য আমার নবী বলে, ও উম্মাত, যৌবনকালকে মূল্যায়ন করো বার্ধক্যে আসার আগে। কারণটা কি জানা? এই দুনিয়ায় সরকার যখন চাকরি দেয়, কোনো বুড়া মানুষকে চাকরি দেয় না, বার্ধক্য উপনীতকে চাকরি দেয় না। চাকরি দেওয়ার বয়স হলো 30 বছর। 30 বছরের ভিতর যৌবন থাকে তাজা, যৌবনের কারণে সে চাকরি পায়। আল্লাহ তাআলার কাছেও যৌবনের দাম কত বেশি জানো? কোনো ইমানদার যদি, কোনো নর নারী যদি যৌবনকালে ইবাদত করে, আমার আল্লাহ বুড়া বয়সেও ওই পরিমাণ সওয়াব জারি রাইখা দেয়। আল্লাহু আকবার জোরে বলো। ও মুসলমান ইমানদার গো, যৌবনকালে ইবাদতের দাম কত বেশি। হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال সাবআতুন ইউদিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাকের আরশ আজিমের ছায়া ছাড়া অন্য কোনো ছায়া সেই দিন থাকবে না। ওই দিন কোন যুবক যদি তার যৌবনকালে শাবুন নাশা ফি ইবাদাতি আযজা ওয়া জাল্লা, যেই ব্যক্তি আল্লাহর ইবাদতে যৌবনটা কাটায়া দেয়, কিয়ামতের কঠিন ময়দানে আরশের নিচে জায়গা পায়। সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার গো, নবী তাই ডাক দেখো, সময়ের মূল্য কত বেশি। যৌবন কালটারে মূল্যায়ন করো, গনিমত মনে করো। যৌবন যদি একবার হারাইয়া যায়, আর বাকি জীবনে যৌবন পাওয়া যাবে? জোরে কোন পাওয়া যাবে নি? তাই নবী আমার কয়, তুমি যদি যৌবন কালে থাকো, সময়টাকে মূল্যায়ন করো। কি মূল্যায়ন করবা? বৈশা বৈশা, দাঁড়ায়া দাঁড়ায়া, শুয়া শুয়া আল্লাহর ইবাদত গুণগান গাইবা, তাসবিহাত পড়বা, দুরূদের আমল করবা, ফরজ ইবাদত, ওয়াজিব ইবাদত, নফল সুন্নাত গুলো পালন করো। 2 নাম্বার, নবী আমার বলেন 5টা জিনিস আসার আগেই 5টা জিনিসকে মূল্যায়ন করো। 2 নাম্বার হলো ওয়াসিহাতাকা ক্বাবলা সাকামিক। ও মুসলমান ইমানদার, প্রত্যেক মানুষের জীবনে সুস্থতা আছে, অসুস্থতা আছে, আছে না নাই? হয়তো মানুষটা সুস্থ অবস্থায় আছে, না হয় অসুস্থ অবস্থায় আছে। সুস্থ আর অসুস্থ এর বাইরে কিন্তু নাই। এক সময় আমি সুস্থ, আর এক সময় অসুস্থ হইয়া পড়ব। আল্লাহ নবী ডাক দেয়া কয়, এই মুহূর্তে তুমি সুস্থ আছো, সুস্থতার নিয়ামতের মূল্যায়ন করো, এটাকে গনিমত মনে করো, এটারে কাজে
লাগাইয়া দাও। হঠাৎ করে এমন হইতে পারো, এমন অসুস্থ হইয়া যাইবা, মনে চাবে নামাজে দাঁড়াইতে পারবা না, মনে চাবে রমজান মাসের রোজা রাখতে পারবা না, মনে চাবে হজ করতে যাইতে পারবা না। এই জন্য তুমি সুস্থ, তোমার সুস্থতার সময়টারে গনিমত মনে কইরে ইবাদতে কাটায় দাও। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী ডেকে বলে, উম্মত, সুস্থতার নিয়ামত এত বেশি, তুমি যদি সুস্থ অবস্থায় নামাজে দাঁড়াইয়া যাও, সুস্থ অবস্থায় ইবাদতে দাঁড়াইয়া যাও, তুমি যখন অসুস্থ হইয়া যাইবা, আগের মতো নফল নামাজ পড়তে পারবা না, আওয়াবিন পড়তে পারবা না, জামাতে নামাজ পড়তে পারলা না, এত অসুস্থ, এত জ্বর, ঘর থেকে বের হইতে পারতেছ না, 3 দিন যাবৎ বিছানায় কাতরাইতে আসো, নামাজে দাঁড়াইতে পারো না, একা একা বয়া বয়া শুয়ে শুয়ে নামাজ পড়ো। কিন্তু তুমি সুস্থ অবস্থায় 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়া পড়ছো, এখন অসুস্থ ঘরেই পড়ো। আগে যেমন মসজিদে যাইলে সব পাইতা, আমার আল্লাহ ঘরে পড়লেও আগের মতোই মসজিদে যাওয়ার সওয়াব দিয়ে দিবে। আল্লাহু আকবার জোরে বলেন। এজন্য সুস্থ অবস্থা এত বড় নিয়ামত, মূল্যায়ন করো। নবীজি বলেন 3 নাম্বার হলো ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক। 3 নাম্বার, একজন মানুষের জীবনে হয়তো ব্যস্ততার মধ্যে কাটাবে, হয়তো ব্যস্ত মুক্তর মধ্যে কাটাবে। আজকে যদি অবসর, আজকে তোমার কাজ নাই, আজকে তোমার ডিউটি নাই, শুক্রবার বন্ধ, চাকরি বন্ধ, ডিউটি বন্ধ, শুক্রবার দিনটারে বড় কাজে লাগায়া দাও। শনিবার অফিস আদালত বন্ধ, শনিবার দিনটা কাজে লাগায়া দাও। এই মাসে কাজ নাই, এই মাসে খেত খামারে কৃষি কাজ কমিয়ে গেছে, এই মাসটাতে ইবাদত লাগায়া দাও। যখন তোমার কাজ বাজবে, যখন রোপা ধান রোপণ করার সময় আসবে, 2 দিন 3 দিন যাবে মাঠে কাজ করবা, ঘুমানোর সময় পাইবা না, গোসলের সময় পাইবা না, ঠিক না ঠিক জোরে বলেন। এমন ব্যস্ততার মধ্যে যাইবা, 3 দিন যাবৎ খানা পিনার সময়ও মানুষ পায় না, ঠিক না ঠিক। এমন মুসিবত, হঠাৎ করিয়া শাশুড়ি অথবা হঠাৎ করিয়া মা অসুস্থ হয়ে পড়লো, জিয়াউর রহমান মেডিকেল কলেজে আপনাকে যাইতে হলো। আপনি সুস্থ আছেন ঠিক, কিন্তু আপনি বড় ব্যস্ত। মা হসপিটালের বেডে আপনাকে থাকতে হবে। 2 দিন চলিয়া যায়, 3 দিন চলিয়া যায়। যুবক মার জন্য হসপিটালের বারান্দায় ঘুমায়, গোসলের সময় পর্যন্ত পায় না। এমন বিপদ আসে না, আসে না, আসে কি না? তাই আমার নবী ডাকতে বলে, যুবক, ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক, যখনই তুমি কর্মব্যস্ত মুক্ত, যখনই তুমি অবসর সময়টারে গনিমত মনে করো, আল্লাহ তোমার অবসর দিছে, এমন সময় আসবে হঠাৎ করে ব্যস্ততার মধ্যে পইরা যাইবা, মনে চাবে কিন্তু ইবাদত করতে পারবা না। আমার নবী ডাক দে বলে, ও উম্মত, 4 নাম্বার, ওই সময়টা মূল্যায়ন করো। নবী আমার বলেন, ওয়াগিনাকা ক্বাবলা ফাকারিক। প্রত্যেকটা মানুষ হয়তো আজকে তার হাতে টাকা আছে, না হয়তো তার হাত খালি, কথা ঠিক না ঠিক? হয়তো পকেটে টাকা আছে, আর না হয়তো পকেটে টাকা নাই। এমন টাকা, পকেটেও টাকা আছে, বাড়িতেও টাকা আছে, ট্রাঙ্কের মধ্যে টাকা আছে, হাতটা বড় সচ্ছল, হাতটা বড় ভালো প্রশস্ত আছে। আমার নবী বলে, এই সময়টা তুমি তোমার বিবি বাল বাচ্চা, তোমার মা, তোমার বাবা, ফকির মিসকিন, আগেই 5টা জিনিসকে গনিমত মনে করো। 1 নাম্বার, যৌবনকালকে গনিমত মনে করবা বুড়া হওয়ার আগেই। 2 নাম্বার, সুস্থতাকে গনিমত মনে করবা অসুস্থ আসার আগেই। 3 নাম্বার, ও মুসলমান ইমানদার, অবসর সময়টারে মূল্যায়ন করো ব্যস্তর মধ্যে পড়ার আগেই। 4 নাম্বার, ধনাঢ্যতাকে, সচ্ছলতাকে মূল্যায়ন করো দরিদ্রতা আসার আগেই। 5 নাম্বার, ওয়া হায়াতাকা
ক্বাবলা মাউতি। 5 নাম্বার, তোমার জীবনটাকে, তোমার হায়াতটাকে গনিমত মনে করো মৃত্যু আসার আগেই। বলেন মৃত্যু আমাদের সামনে আছে না নাই? কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। এ মুসলমান ইমানদার, মৃত্যু এমন একটা জিনিস, যেখানেই পালায়া যাইবা, যেখানেই যাইবা, আমার তোমার সাথে ইসলামের শরিয়া সময়কে কত মূল্যায়ন করে। এই মুসলমান ভাই, আপনাদের এলাকা গজারিয়া দক্ষিণ পূর্ব পাড়া, এই এলাকার মধ্যে এমনকি মা বোন আছে যাদের এক গর্ভ থেকে একসাথে 2টা সন্তান হয়েছে। খবর আছে? হ্যাঁ, এরকম হয় কি হয় না? কি বলে? যমজ। কি বলে? 2 ভাইকে একই রকম দেখা যায়, ঠিক না বেঠি? বোন 2টা হলে বোন 2টার একই রকম দেখা যায়। এটা হলো এক গর্ভ থেকে একসাথে কয় সন্তান? 2 সন্তান। এটারে বলা হয় হলো কি? যমজ বলে। মনে করেন গজারিয়া দক্ষিণ পাড়ায় এক আল্লাহর বান্দি আলট্রাসোনোগ্রাফি করলো, ডাক্তারে বইলা দিল যে মা তোমার গর্ভের মধ্যে 2টা ছেলে আছে। কয়টা ছেলে? 2টা সন্তান, 2টাই পুত্র সন্তান। মা খুশি না বেজার? কথা কয় না? যেই কষ্ট, একসাথে কষ্ট হলে তাও আল্লাহ 2টা দিব তো। বড় খুশি হয়ে গেল মা। কিন্তু যেই দিন সন্তান জন্মগ্রহণ করলো, ভালো করে মনে রাখবেন, প্রথম সন্তানটা হইল ছেলে। মায়ের গর্ভ থেকে প্রথম সন্তানটা যখন জন্ম নিল, ওই সন্তানটা কান্না করে না, সন্তানটা নড়ে না, সন্তানটা শ্বাস নেয় না। তার মানে বলেন সন্তানটা জীবিত না মৃত? কথার আওয়াজ নাই কেন? মৃত। মৃত সন্তান যদি হয়, ইমাম সাহেবকে রাত্রিবেলায় ফোন করে, হুজুর আমার সন্তান হইল, কান্নাও করে না, নড়েও না, চড়েও না, শ্বাসও নেয় না, তার মানে মৃত। এই সন্তানের কি বিধিবিধান ইসলামে দিল, এটা আমরা জানার জন্য ফোন করি, ঠিক না বেঠি? মার গর্ভ থেকে একটা সন্তান ছেলে হইল, ওটা হলো মৃত। ভালো করে মনে রাখবেন, প্রথম সন্তান মায়ের গর্ভ থেকেই মরা। 5 মিনিট পর আর একটা সন্তান জন্ম নিল, ওটা ছেলে সন্তান। জন্ম নেওয়ার পর চিৎকার দিয়ে কান্না দিল। তার মানে বলেন এই সন্তানটা মৃত না জীবিত? আগেরটা। কিন্তু 1 মিনিট পর লম্বা একটা কান্না দেওয়ার পর এই সন্তানটাও মারা গেল। আগেরটাও মৃত, এটাও মৃত, তবে 2 জনে মৃত। ফলাফল হলো কি? পার্থক্য আসেনি? আসেনি? আছে। প্রথমটা মায়ের গর্ভ থেকেই মৃত, দ্বিতীয়টা মায়ের গর্ভ থেকে জীবিত, কিন্তু জীবিত হওয়ার পরে মৃত। 1 মিনিট হায়াত পাইছে। জোরে কোন কয় মিনিট? এই কথাটা মনে রাখবেন। দ্বিতীয় সন্তানটা কয় মিনিট হায়াত পাইল? প্রথম সন্তান পায় নাই। প্রথম সন্তান, মোট কথা প্রথম সন্তান হায়াত পায় নাই, 1 সেকেন্ডও পায় নাই। দ্বিতীয় জন পাইছে কয় মিনিট? এবার 1 মিনিট হায়াতের দাম কি? 1 নাম্বার পার্থক্য, প্রথম সন্তান, যেই সন্তান মায়ের গর্ভ থেকে মৃত হইল, ওর জন্য গোসল দেওয়ান লাগবে না। আর যেই সন্তানটা মায়ের গর্ভ থেকে জিন্দা হয়ে 1 মিনিট পরে মারা গেল, ওই সন্তানটার গোসল দেওয়াইতে হবে। বলেন 1 মিনিট হায়াতের সম্মান আছে না নাই? 2 নাম্বার পার্থক্য হলো, যেই সন্তান মায়ের গর্ভ থেকে মৃত জন্মগ্রহণ করলো, ওর জন্য 3 খানা কাফনের কাপড় দিতে হবে না। পক্ষান্তরে যেই সন্তানটা মায়ের গর্ভ থেকে জিন্দা হওয়ার পর 1 মিনিট হায়াত পাইল, এরপরে মারা গেল, ওই সন্তানটার জন্য ছেলে হইলে 3 খানা কাফনের কাপড় দিতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে এর সম্মান আছে না নাই?
কিসের সম্মান? 1 মিনিট হায়াতের দাম। কথা ঠিক না ঠিক? 3 নাম্বার, যে সন্তান মায়ের গর্ভ থেকে মরা, ওর জন্য জানাজা নামাজ নাই। আর যেই সন্তান মায়ের গর্ভ থেকে জিন্দা হইয়া 1 মিনিট পরে মারা গেল, 1 মিনিট হায়াত পাইল, ওর জন্য জানাজা নামাজ আছে না নাই? তাহলে সম্মানটা বাড়ছে না কমছে? এ মুসলমান ইমানদার, 4 নাম্বার পার্থক্য, যেই সন্তান মায়ের গর্ভ থেকে হইল মৃত, ওর নাম রাখার দরকার নাই। কিন্তু যেই সন্তান মায়ের গর্ভ থেকে হইল জিন্দা, পরে মারা গেল, ওর নাম রাখা সুন্নাত। জোরে কোন সুবহানাল্লাহ। প্রথম সন্তান মায়ের গর্ভ থেকে মরা, কেন তার নাম রাখতে হবে না? দ্বিতীয় সন্তান মায়ের গর্ভ থেকে জিন্দা, 1 মিনিট পর মারা গেল, কেন নামটা তার রাখতে হবে? কিয়ামতের কঠিন ময়দানে যেই সন্তানটা মরা হয়েছে, ও কোনো সাবজেক্ট না, বিষয় না, জাহান্নামও নাই, জান্নাতও নাই, হিসাবও নাই, নিকাশও নাই, ওর ডাকও পড়বে না। কিন্তু যেই সন্তানটা 1 মিনিট হায়াত পায়, ওর হাসরের মাঠে ডাক পড়বে। এই জন্য দুনিয়ার জিন্দেগিতে ওর নাম রাখা দরকার। আল্লাহু আকবার জোরে বলেন। তাহলে আমরা একটা কথা বুঝলাম, জিন্দা হইলে নাম রাখতে হয় কেন, আর মৃত হইলে নাম রাখতে হয় না কেন? মৃত সন্তান জন্ম নিলে ওর কোনো হিসাব নিকার, জান্নাত জাহান্নাম কিছুই নাই। আর যেই সন্তানটা জিন্দা হইয়া মারা যায়, ওর নাম রাখতে হবে এ কারণে, হাসরের মাঠে আল্লাহ ওর নাম ধইরা ডাক দিবে। সুবহানাল্লাহ জোরে বলেন। নামটা ভালো রাখা লাগবে না খারাপ? আরো জোরে কোন, ভালো না খারাপ? আমাদের সমাজের নাম রাখে বল্টু, বল্টু। এখন আর বল্টু রাখে না, ইংরেজি নাম রাখে, কিচির মিচির, কিচির মিচির নাম রাখে, চাও মাও করে ডাকে। শোনেন, এক ব্যক্তির নাম রাখছে আর পাইসনা। কে নাম রাখছে? আর পাইসনা, পায় পায় পায়, আর পাইসনা। তো বাপে ছেলের নাম রাখছে আর পাইসনা। তো ডাক দেয় এখানে ওখানে যায়, আর পাইস না। তো কেউ কিছু কয়, নাম রাখছে আর পাইস না, আর ছেলে ডাকতেছে আর পামুই কে না পামুই কি। কিন্তু একদিন ঘটনা করছে, এই এক লোক বর্ষি ফালাইছে, বয়ল মারা বর্ষি, চিনেন তো? ওই যে বাঁকা কুনছে আগার মাথা, বাঁশের আগা দিয়া দূরে জিয়েল মাছ আর সাইতান মাছ, টাকি মাছ দিয়া বয়লের সামনে দেয়, নরে বল থাবা দেয়, ঠিক কিনা? এই বর্ষি ফালাইছে অনেক জায়গা ধরে, 20-25টা। 3 রাত ধরে গম কামাই করে, বয়ল খালি থাবড়া থাবড়ি করে, বয়ল আটকে না। এই দিন সকালবেলা আবার মোটামুটি দেখে না একটা আটকিছে, সমান করে জাহাইতেছে বয়ল, ওটা তুলতে কিন্তু আবার ফসকে যায়, তাই না? আচ্ছা, ওই তুলবার গেছে, এদিকেই আর পাইসনার বাপ সকালে ঘুম থেকে উঠে আর পাইসনা গেছে, হইলো সরার মধ্যে একবার নদীর কুলে গেছে। ও ডাক্তার, আর পাইস না, আর পাইস না। 2-3 বার যখন এরকম ডাক দিছে, ওদিকে বয়লটা গেছে ছুটে। তাই বক্সিয়ালা মনে করছে, আল্লাহ 3 দিন হইলে গম কামাই করি, বয়লই পাইলাম না, একটা বল পাইবার নসি। আর ও এমন কুশাদের কুশাদ, এত জোরে আর পাইস না কইছে, আমি পাইলামই না। ও উঠে এসে কুনসে দিয়ে ধরছে বাড়ি, পেটন ধরছে। সকালবেলা এসে কুশাদ করস। এ লোকটা আশ্চর্য হয়ে গেছে, কয় কি রে, আমার ছেলেকে আমি ডাক দিছি, তোর সাথে আমার সম্পর্ক কি? তো আশ্চর্য হয়া পথ চেঞ্জ করে আর একদিক যাইতেছে, আর বলতেছে যে এতদিন যা দেখি না, আজকে তাই দেখলাম। কথা ঠিক না ঠিক? আফসোস করে বলতেছে, এতদিন যা দেখি না, আজকে দেখলাম। তার মানে এতদিন আর পাইস না, আমার ছেলে ডাক দিলাম, কেউ মানল না, আর আজকে তুই কইতেছ তোর বয়ল মাছ ছুটে গেছে আমার ডাকের কারণে। তো এই জন্য বলতেছে, আর মায়েরও খেলাম, এতদিন যা দেখি নাই, আজকে তা দেখলাম। এই বুলি বলতে বলতে অন্য দিক যাইতেছে, ওই দিক দিয়ে নতুন নতুন 5ই আগস্ট হয়েছে, তো বিএনপির নেতার বেটা ও কিনছিল একটা ঘোড়া, রেস খেলার ঘোড়া। তো ঘোড়াটা সকালবেলা একটু ট্রেনিং দিতেছে। তো
তো এ কইতেছে এতদিন যা দেখি না আজকে তাই দেখলাম। এটা কেন কইতেছে? ওই যে মার খাইছে দেখে। কিন্তু এই গোড়া আলা মনে করছে কে রে, এতদিন যা দেখি না আজকে তাই দেখলাম, তার মানে আমাকে ঠাট্টা করতেছস। ও গোড়ার চাবুক দিয়ে ধরছে বাড়ি। আগে বাড়ি খাইছে কোন স্যার, পরে খেলো চাবুকের। কোনটা শক্ত বেশি? পরের ডা। তখন ওই কইতেছে কি হইল রে, আগের তান পরের দুই বড়। মানে আগে যে মায়ের খাসি ওর সাথে ওজনের পাওয়ার পরের ডাই বড়। তো কইতেছে আগের তান পরের ডাই বড়, আগের তান পরের ডাই বড়, আগের তান পরের ডাই বড়। ইতিমধ্যে হন দেখতেছে এক সওদাগর গ্যাঁ কালা। গ্যাঁক বোঝেন? এখন আর সলমান তো গ্যাঁক চেনে না, এখন আর গ্যাঁক নাই, কিন্তু কম। আগে খালি গ্যাঁক আছিল বাগুনের চাইতে বড় গ্যাঁ কালা। তো ও দেখে আগের চাইতে পরেরটাই বড়। আগের তাহলে কি আমার আগেও এক গ্যাঁ কালা গেছে, আর আমারটা তার বড়, তা আমারটা বড় হোক ছোট হোক ওর কি যায় আসে। ও গোড়ার নেমে থাপ্পড় শুরু করছে। তো এখন কয় রে নাম রাখলাম, ছেলের মার খেলাম 3 জায়গায়। কয় জায়গায়? তো নাম যদি খারাপ হয় আখিরাতের মাঠে ফেরেশতার হাতের মার খাইতে হবে। কারণ হাদিসের মধ্যে আছে আল্লাহ তাআলা ডাক দিবে একজন নবীকে, যেমন ইউসুফ নবী, ইয়া ইউসুফ, ইউসুফ বলে ডাক দাও, সাথে সাথে যত ইমানদার ইউসুফ আছে সবাই দাঁড়ায় যাবে। আমার আল্লাহ ডাকছে শুধু ইউসুফ নবীকে, আর দাঁড়ায় গেল সব ইউসুফ ইমানদাররা। আল্লাহ পাক বলবে আমি তো তোমাদের ডাকি নাই, আমার বন্ধু ইউসুফকে ডাকলাম, তোমরা কেন দাঁড়াইলা? যাও, যেহেতু দাঁড়াইছ আমি আল্লাহ আমার বন্ধুর ওসিলায় তোমাদেরকেও মাফ করে দিলাম। আল্লাহু আকবার জোরে বলেন। এটা যদি ভালোর বেলায় হয় উল্টায় দেন, নামটা যদি ফেরাউন রাখেন, নামটা যদি রাখেন অপু বিশ্বাস, কি রাখছেন? তাহলে তো অপু দ্বারা আরো আপনার গ্রামের যারা অপু আছে